নিশান যতই নিশির সাজ নষ্ট করুক, নিশানের কাছে তাও নিশিকে আজ বিশ্ব সুন্দরী লাগছে। তার ভয়ে নিশিকে আজ বের হতে দেয়নি, শুধু কাজের ওপর রেখেছে। অফিস শেষ হবার পর নিশি আর জিসানের সাথে দেখা করেনি। জিসানকে কল করে না বলেছে। এদিকে জিসান নিশির এত ইগনোর সহ্য করতে পারছে না, তাই ও ভাবে কিছু একটা করবে। রাতে নিশির বাসায়। মামুনি, বাপি। কাজ কেমন লাগছে তোমার? আর কাজ আমার লাইফের 13টা বাজিয়েছে। ভালো বাপি। অসুবিধা হচ্ছে না তো? না বাপি। আচ্ছা, মন দিয়ে কাজ করো। হুম। তখন জিসানের কল আসে। নিশি ফোন নিয়ে রুমে চলে যায়। বলো। কাজটা কি হলো? কোনটা? আজ দেখা করার কথা ছিল, ভুলে গেলি? আরে না, তা না। তাহলে আসলি না কেন? তুই কিন্তু এখন আমাকে সময় দিস না। আরে সেরকম কিছু না, অনেক কাজ ছিল রে আজ, তাই বিশ্বাস কর। রাগ তুই। আরে জিসান শোন তো। কিছু শোনার মুড নাই। ওকে, ভাবছিলাম এই ফ্রাইডে সারাদিন তোর সাথে ঘুরবো, কিন্তু তোর ইচ্ছা না থাকলে ঠিক আছে। আরে আরে শোন তো, হুম। সত্যি তুই আসবি না? আরে বাবা হ্যাঁ আসবো। প্রমিস কর। প্রমিস। ওকে, তাহলে আমি সবাইকে বলি, অনেক আড্ডা দেব। বলিস, সারাদিন আড্ডা দিব আমরা। আচ্ছা ঠিক আছে। হুম। নিশি বেলকনিতে দাঁড়িয়ে নিচে তাকিয়ে নিশানের গাড়ি দেখতে পায়। জি স্যার, আমি রাখছি, পরে কথা হবে। ওকে। আরে এই রামছাগলের গাড়ি এখানে কি করছে? আচ্ছা, আশেপাশে ওনার গার্লফ্রেন্ডের বাসা নেই তো? আমি আবার দেখা করতে আসিনি তো আবার। যাই দেখে আসি। আসলে নিশান নিশিকে দেখতে এসেছে। এতক্ষণ বেলকনিতে নিশিকে দেখছিল, কিন্তু নিশি চলে যাবার পর নিশান ভাবে নিশি হয়তো ঘুমিয়ে গেছে, তাই নিশান গাড়ি থেকে বের হয়। নিশির রুমের গ্রিল বেয়ে নিশির রুমে যেতে থাকে। এদিকে নিশি নিচে নেমে এসে গাড়িতে নিশানকে খুঁজতে থাকে, কিন্তু নিশানকে পায় না। সে তো জানেই না নিশান ওর ঘরে। আরে এই রামছাগলটা গেল কোথায়? আচ্ছা, গার্লফ্রেন্ডের বাসায় যায়নি তো? কি করি, চলে যাব? এত কষ্ট করে নিচে আসলাম, আর এই রামছাগলের ছাগলামনি না দেখে চলে যাব? আমার মনে হয় গার্লফ্রেন্ডকে নিতে গেছে, নিশ্চয় ঘুরতে যাবে এখন। আমি বরং এখানে একটু দাঁড়িয়ে থাকি, দেখে আসে কিনা। অন্যদিকে নিশান নিশির রুমে যেয়ে নিশিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। আমার জান পাখিটা গেল কোথায় এত রাতে? নিশান পুরো রুম চেক করে এসে বেলকনিতে দাঁড়ায়, দেখে নিশি ওখানে দাঁড়িয়ে আছে। বাহ, আমি জান পাখিকে দেখতে এখানে আসলাম, আর আমার জান পাখি আমার কাছেই গেল। কিন্তু এত রাতে এই মেয়ে ওখানে কি করে? কিছু না কিছু তো করতেই গেছে, জানতে হবে। এই রামছাগল স্যার এতক্ষণ ধরে কি করছে? আজব তো, এত দেরি লাগে নাকি গার্লফ্রেন্ডকে আনতে? ইস, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাসুম পা দুইটা ব্যথা করছে, তার মধ্যে এখন ভয়ও লাগছে। কি রকম শব্দ আসছে আশপাশ থেকে। দাঁড়া, তোর ঘুরতে যাবার শখ আমি বের করছি। নিশি নিশানের গাড়ির টায়ার পাংচার করতে যায়, কিন্তু পরে কি ভেবে গাড়ির পেট্রোলের ঢাকনা বের করে দেয়। গাড়ি পাংচার করলে কি হবে? এক্সট্রা টায়ার তো আছে, কিন্তু এক্সট্রা পেট্রোল তো নেই। এখন সেই হবে, মাঝ রাস্তায় গাড়ি থেমে যাবে, আর আল্লাহ প্লিজ, আর আল্লাহ প্লিজ প্লিজ, তখন যেন শাকচুনি এসে স্যারের গার্লফ্রেন্ডকে ভর করে। ইস, কত মজা হবে! স্যারের রোম্যান্সের 13টা বেজে যাবে। ভালো করেছিস নিশি, এই হলো আজকে আমার সাজ নষ্ট করার রিভেঞ্জ। ওখানে নিশান বেলকনিতে গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশিকে দেখছে আর হাসছে। আমার জান পাখিটার কি বুদ্ধি, কি করেছে এসব? কিন্তু জান পাখি এখন তোমার জালে তুমি নিজেই ফাঁসবে, দেখো তুমি। এর মধ্যে কোথা থেকে কতগুলো কুকুর আসে। নিশি কুকুরকে প্রচুর ভয় পায়। কুকুরগুলো নিশিকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। হ্যাঁ আল্লাহ, এখন কি করি? যদি ওই কুকুরগুলো আমাকে কামড়ে দেয়, তখন তো কি হবে? এগুলো তো সরছেও না, আমি যাবো কিভাবে? কুকুরগুলো নিশির আরো কাছে আসতেই নিশি ভয়ে নিশানের গাড়িতে উঠে পেছনের সিটে বসে পড়ে। ই আল্লাহ, এবারের মতো বাঁচাও, আর জীবনে কারোর পিছে লাগবো না। বলেই নিশি কানে হাত দিয়ে বসে থাকে আর আল্লাহ আল্লাহ করতে থাকে। কিছুক্ষণ পর নিশান এসে কুকুরগুলোকে কিছু বিস্কুট দেয়। তারা সেগুলো খেতে থাকে। নিশান তাদের আদর করে একটা বাঁকা হাসি দেয়, তারপর গাড়িতে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয়। আমার কেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ভূমিকম্পের সময় তো গাড়িতে থাকে না, আমি তো তাহলে মরেই যাব। বলেই গাড়ির দরজা খুলতে যাবে, কিন্তু তখন দেখে গাড়ির দরজা লক করা। গাড়ির দরজা লক করা কেন? আমি যখন উঠেছিলাম তখন তো ঠিক হয়েছিল, এখন এমনটা কি করে হলো?
আমি করেছি তাই। গাড়ির সামনে আয়নায় তাকিয়ে। আপনি চেঁচাও কেন? চুপ। আপনি এখানে আমার গাড়িতে তো আমি থাকবো না। মানে? এই তার মানে ভূমিকম্প হচ্ছে না, গাড়ি চলছে, তার মানে আমি বেঁচে গেছি। পাগলের মতো কিসব বলছো? আরে না না না, কিছু না। তা আপনার গার্লফ্রেন্ড কোথায়? দেখছি না তো। গফ মানে? আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সাথেই দেখা করতে এসেছেন না, তো কোথায় সে? তোমার মাথায়। কি? আবার চেঁচাও। আচ্ছা, এটা কি তোমার অসুখ নাকি কথায় কথায় চেঁচাও? না মানে আমি তো ভাবলাম আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, এসছি। সত্যি? কোথায় সে? নিশান কথা না বলে নিশির কাছে যায়। নিশানের এমন আগানো দেখে নিশির হার্ট বিট বাড়তে থাকে। সে চোখ বন্ধ করে নেয়। নিশান নিশির সিট বেল্ট বেঁধে বলে। নিশি মাথা নাড়িয়ে বলে। হুম। নিশান নিশির থেকে কিছুটা দূরে চলে যায়। নিশি এবার একটা স্বস্তির নিঃশ্বাস নেয়, তারপর আবার বলা শুরু করে। তাহলে বলুন আপনার গার্লফ্রেন্ড কোথায়? কেমন দেখতে সে? অনেক সুন্দরী না? তাকে আনলেন না কেন? আমিও একটু দেখতাম, কত ইচ্ছে ছিল দেখার। এতক্ষণ এই জন্যই দাঁড়িয়েছিলাম জানেন। বলে জিহ্বায় কামড় দেয়। নিশান ড্রাইভ করতে করতে নিশির দিকে অবাক হয়ে তাকিয়ে বলে। কি বললা তুমি? নিশি দাঁত বের করে হেসে। না কিছু না। না, তুমি কিছু বললে আবার মনে হলো। না সত্যি কিছু না। ও। এমন সময় গাড়িটা থেমে যায়। নিশি ভয়ে ভয়ে নিশানের দিকে তাকায়, কিন্তু নিশান তো সব জানে কি হয়েছে, তাই সে কোনো কিছু বলে না। নিশি বারবার নিশানের দিকে তাকায় আর এক হাতের উপর আরেক হাত রেখে বারবার ঘষতে থাকে, কারণ আশপাশ একেবারে নীরব। কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, শুধু গাছপালা ভরা, মনে হয় জঙ্গল। তাই এটা কি হলো? এখানে তো পুরাই নীরব, আর কত গাছপালা, মনে হয় না এখানে কোনো গাড়ি পাওয়া যাবে। আমি তো চেয়েছিলাম স্যারের গার্লফ্রেন্ডকে শাকচুন্নি ভর করে, এখন তো মনে হচ্ছে আমাকেই ভর করবে। আল্লাহ প্লিজ 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 এমন কিছু করো না। চোখ বন্ধ করে বিড়বিড় করতে করতে এদিকে নিশান ইচ্ছে করে নিশিকে এখানে এনেছে। ও জানতো গাড়ির পেট্রোল শেষ হবে। খুব ইচ্ছে ছিল তার নিজের জান পাখির সাথে বসে চাঁদ দেখবে, আকাশের তারা গুনবে, আস্থা পূরণ হবে। নিশান নিশির দিকে তাকায়, দেখে চোখ বন্ধ করে কি জানি বিড়বিড় করছে। নিশান নিশিকে ডেকে। নিশি, এই নিশি, নিশি। নিশান নিশিকে ডাকে। নিশি নিশানের হাতের ছোঁয়া পেয়ে লাফিয়ে ওঠে, ওর শরীর শিউরে ওঠে, হার্টবিট বেড়ে যায়। সে তাড়াতাড়ি চোখ খুলে নিশানের দিকে তাকায়, দেখে নিশান শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। নিশানের এমন চাহনি দেখে নিশির মন যেন শান্ত হয়ে যায়, কেমন একটা ভালো লাগা কাজ করতে থাকে। তখন নিশান নিশিকে জিজ্ঞেস করে। নিশি, ঠিক আছো তুমি? হুম। কি বিড়বিড় করছিলে এতক্ষণ? না কিছু না বাবা। তাহলে চলো বাইরে যাই। বাইরে? হ্যাঁ, বাইরে। না না না, আমি যাব না বাইরে। কেন? বাইরে গেলে শাকচুন্নি এসে আমার ঘাড় মটকাবে, আমি যাব না বাইরে। তোমাকে কে বললো বাইরে শাকচুনি আছে? আপনি দেখছেন না বাইরে কত গাছপালা? হ্যাঁ তো। আর শাকচুনি তো গাছেই থাকে, আর যদি তাল গাছ থাকে তাহলে তো তাহলে তো তাহলে তো তাল গাছের পেট নিয়ে এসে আমায় ধরবে। আমি তো জানি আম গাছে ভূত প্রেত থাকে। হ্যাঁ হ্যাঁ, আম গাছও তো আছে। তারপর সুপারি গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ ও তো আছে। ও আচ্ছা, এইগুলো তো ভূত থাকে। আরে ভূত তো গাছে থাকে, আর তার সব গাছেই থাকে, বুঝলেন? হ্যাঁ, তুমি অনেক বোঝালে আমায়। আমি বাইরে গেলাম, দেখতে হবে গাড়ির কি হয়েছে। আরে বাইরে যাওয়ার দরকার কি? আমি বলে দিচ্ছি পেট্রোল শেষ হয়ে গিয়েছে গাড়ি। তা তুমি কিভাবে জানলে? আরে আমি তো নিশি জিহ্বায় কামড় দিয়ে চুপ হয়ে যায়। আমি তো মানে? কিরে তুই নিশি, কি করছিস? যদি জানতে পারে তুই গাড়ির পেট্রোল শেষ করার জন্য ঢাকনা খুলেছিস, তাহলে স্যার তোকে নদীর পানিতে চুবিয়ে মারবে। কি হলো নিশি, কি ভাবছো এত? জান পাখি, তুমি নিজের জালে নিজে ফেসেছ, এখন বাঁচবে কিভাবে? শুধু একবার বলো, এটা তোমার কাজ। দেখো কি করি আমি তোমার। আসলে স্যার এখানেই দেখাচ্ছে, দেখুন আপনি, গাড়ি পুরো খালি। গাড়ির হ্যান্ডেলের দিকে তাকিয়ে। ও হ্যাঁ। হুম। খুব বাঁচা বেঁচে গেলাম আজ। নিশান বাইরে বের হলো, তারপর ওপাশে নিশির কাছে গিয়ে বলল। নামবে? না। তুমি নিজে একটা শাকচুন্নি, তোমার আবার শাকচুন্নির ভয় এত? এই বলে নিশান ফোনটা হাতে নিয়ে কাউকে কল করতে করতে চলে গেল। কি আমি শাকচুন্নি? এত সাহস ওনার, উনি আমাকে শাকচুন্নি বলেন? এই দাঁড়ান আপনি।
নিশান কাউকে গাড়ি আনতে বলে পিছনে ফিরে দেখে নিশি দুহাত কোমরে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশি নিশানের কাছে এসে বলে উঠল, কি বললেন তখন? আপনি আমায়? আমি শাকচুন্নি? আপনার আমাকে শাকচুন্নির মতো লাগে? আপনি নিজেই তো মামদভূতের নাতনি, রাম ছাগল। কি ভাবেন নিজেকে? দেখো, তোমার পিছনে শাকচুন্নি। থাকুক গিয়ে শাকচুন্নি। কি 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 বললেন? শাকচুন্নি? দেখো তোমার দিকে আসছে। নিশি ভয় পেয়ে নিশানের কাছে গিয়ে ওর শার্টের বোতাম আঁকড়ে ধরে। প্লিজ প্লিজ প্লিজ, ওটাকে তাড়িয়ে দিন না। শাকচুন্নিকে বলুন নিশি খুব ভালো মেয়ে, ও কখনো কারোর পেছনে লাগে না। প্লিজ 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 বলুন না। নিশি, তুমি পারো বটে। মানে? আমি তো মজা করছিলাম। কি? নিশান গাড়ির কাছে গিয়ে গাড়ির উপরে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। স্যার, আমরা এখান থেকে যাব কখন? আমি ড্রাইভারকে কল করেছি, সে গাড়ি নিয়ে আসছে। নিশির দিকে তাকিয়ে দেখে নিশি একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরা আর রং বেরঙের একটা ওড়না গায়ে, চুলগুলো বেনি করা। চাঁদের আলোতে নিশিকে আজ অনেক সুন্দর লাগছে। রাস্তাটা অনেক নীরব, আশপাশে কেউ নেই। এমনি দূর দূরান্তে কোনো ঘর বাড়িও নেই। শহর থেকে প্রায় অনেকটা দূরে তারা। নিশান কিছুক্ষণ নিশির দিকে তাকিয়ে আবার চাঁদের দিকে তাকায়। নিশি নিশানের কাছে গিয়ে গাড়ির উপর নিশানের পাশে বসে নিশানকে বলে, আপনি কি আপনার গার্লফ্রেন্ডের কথা ভাবছেন? হুম তা কেমন দেখতে সে? ওই যে ওই চারটার মতো। বাহ, এত ভালোবাসা! ও কিন্তু কথায় বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু ওর কোনো খুঁত নেই। আচ্ছা, তা আমাকে দেখাবেন তাকে? না। কেন? তোমাকে দেখাবো কেন? আমি দেখতে চেয়েছি তাই। তুমি আসলেই অনেক বোকা। মানে? আচ্ছা বাদ দাও, আকাশটা আজ অনেক সুন্দর না? সাথে আপনার চাঁদটাও। হুম নিশান আর নিশি কতক্ষণ বসে সেই আকাশ দেখতে লাগলো। দুজনের মাঝে নীরবতা। নিশান নিজের জান পাখির সাথে এভাবে সময় কাটাতে ভালোই লাগছে তার। আসলে যা হয় ভালোর জন্যই হয়। যদি তোমাকে আমি ওভাবে ঘুমন্ত অবস্থায় দেখতাম তাহলে এতটা ভালো লাগতো না যতটা এখন তোমার সাথে কাটাতে লাগছে। নিশির দিকে তাকিয়ে মনে মনে। নিশি নিশানের দিকে তাকাতেই নিশান চোখ ছড়িয়ে ফেলে। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নামটা কি আমায় বলবেন না? তুমি জানতে চাও? হুম। তার নাম যা। তখনই একটা গাড়ি আসলো। নিশান আর কিছু বলতে পারলো না। গাড়ি থেকে ড্রাইভার বের হয়ে নিশানের কাছে আসলো। স্যার, গাড়ি চলে এসেছে। আপনি আগে এই বাচ্চাটাকে বাসায় দিয়ে আসুন। আপনি আমাকে বাচ্চা বললেন কেন? তুমি তখন বললে আমি বাচ্চা। ড্রাইভার, এই বাচ্চা মানুষটাকে দিয়ে আসেন যান। রেগে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়িতে উঠতে যাবে তখন নিশান বলল, ড্রাইভার, ড্রাইভারের কাছে গিয়ে, জি স্যার। চাবিটা আমাকে দিন, গাড়ি আমি চালাচ্ছি। এই রাম ছাগলটা আবার গাড়ি চালাবে? জি স্যার, এই নিন। গাড়িতে ওঠার পর, আপনি গাড়িতে উঠলেন কেন? নিজের সম্পত্তি নিজে নিয়ে যাওয়া ভালো, এগুলো তুমি বুঝবে না। মানে? কিছু না। কি বলে নিজের সম্পত্তি? আমাকে বললো নাকি? কিন্তু আমাকে কেন বলবে? নাকি এটা বলছে না নিজের গার্লফ্রেন্ডকে দেখতে যাবে? নিশ্চয়ই এটাই হবে। এটাই ওর সম্পত্তি। নিশান গাড়ি চালিয়ে নিশিকে বাড়িতে নামিয়ে দিল। নিশি বের হয়ে নিশানকে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল। নিশান দাঁড়িয়ে নিশির চলে যাওয়া দেখতে লাগলো। পরদিন সকালবেলা নিশি যথারীতি সময়ে অফিসে চলে আসে। নিশান তখনও এসে পৌঁছায়নি, তাই নিশি একটু অফিসে ঘুরতে থাকে। এই রাম ছাগল স্যারের জন্য এই অফিসটা ঘুরতেই পারলাম না। আজ শান্তি মতো একটু ঘুরবো। তখন রকি অফিসে আসে। নিশিকে একা পেয়ে এসে নিশির পিছনে যায়। নিশি হাঁটতে হাঁটতে ঘুরতেছে আর দেখতেছে। ধুর, এই দিয়াটাও এখনো আসলো না। একা একা ভালো লাগছে না। আরে আমি আছি তো। আপনি? তোমাকে সঙ্গ দিতে আসলাম। ও, তা কি করছো? আমার মনে হয় আমি হাঁটছি। হ্যাঁ তা বটে। হ্যাঁ। তুমি জানো তুমি দেখতে খুব সুন্দর। হ্যাঁ, চলে এসছে ফ্লার্ট করতে। শালার একটাই ডায়লগ। তা তোমার বউ আছে? হ্যাঁ আছে। এবার ঘুরিস আমার পিছু পিছু। না মানে কি বললা? আই হ্যাভ এ বিএফ। ও আচ্ছা, তা যাই থাকুক না কেন তুমি তো আমারই হবে। তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড? হ্যাঁ, কোনো সমস্যা? না, সমস্যা কেন থাকবে? এখন দেখো তোমাকে কিভাবে আমি নিজের করে নেই। এমন সময় নিশান চলে আসে। নিশি চলে যায়।
রকি তখন বাঁকা হাসি দেয়। নিশ্চয়ই ওর মনে কিছু চলছে, কিছু একটা করবে সে। নিশান কেবিনে যাওয়ার সাথে সাথে নিশানের পিছন পিছন যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তা মিস নিশি, আজ কোন কোন মিটিং আছে? স্যার 2 ঘন্টা পর একটা মিটিং আছে, তারপর আমাদের নতুন প্রজেক্টের সাইটে যেতে হবে। সেখানে আপনার যাওয়ার কথা ছিল আজ। মিস নিশি, এক কাপ কফি নিয়ে আসুন আপনি। আমার মাথাটা খুব ব্যথা করছে। কেন স্যার, কালকে আপনার ঘুম হয়নি? আমি তো তখন বাসায় গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর আবার আজকে আপনার আগেও চলে এসেছি, আর আপনি আসলেন দেরি করে, তারপর আবার আপনার ঘুমও হয়নি। হাতে কলম নিয়ে মাথা নাড়তে নাড়তে আনমনে বলতে থাকি, মিস নিশি, জি স্যার। ফালতু বকবক বন্ধ করে যা করতে বলেছি তা করুন। আর বলতে গেলে আপনার এই ফালতু বকবকের কারণেই আমার মাথা ব্যথা করে। হোয়াট দ্য ফাও কথা? কিছু বললেন? না স্যার। তাহলে যান, আর আপনি বানিয়ে নিয়ে আসবেন। আ- হ্যাঁ না হ্যাঁ, যান এখন। শালা নিশ্চয়ই আবার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল। গার্লফ্রেন্ডের বাসা তো আমার বাসার ওইখানেই, তাই তো আমাকে নিয়ে আসল গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বের হয় এই অজুহাতে। সারা রাত গার্লফ্রেন্ডের সাথে ঘুরে এখন মাথা ব্যথা করছে, আর তার জন্য কফি বানাবো আমি? কেন রে, তোর গার্লফ্রেন্ড কি করে? তাকেই বলতে পারতি না? শুধু শুধু আমার মতো মাসুম বাচ্চাকে ঘাটানোর বুদ্ধি। বিড়বিড় করে বলতে বলতে বের হতে যাবে এমন সময় নিশান আবার বলে, মিস নিশি, ব্ল্যাক কফি উইথাউট সুগার। ওকে। নিশি বের হওয়ার পর নিশান হেসে দেয়। হায় রে আমার জান পাখি, এখনই সামলাতে পারো না? বিয়ের পর কি করবে তুমি? যাই হোক, বিয়ের পর তোমাকে আমি খুব জ্বালাবো। কিছুক্ষণ পর নিশি রেগে কফি নিয়ে আসে। নিশান নিশির দিকে তাকিয়ে থাকে। নিশিকে দেখে মনে হচ্ছে যেন ও যুদ্ধ করে এসেছে। নিশি নিশানকে এমনভাবে দেখছে যেন এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবে। নিশি ধপাস করে কফির মগটা নিশানের টেবিলে রেখে, এই নিন। এত মিষ্টি কেন? আমি তো বললাম উইদাউট সুগার। তাহলে? স্যার আমি তো চিনি দেইনি। দেখি আমি একটু। স্যার আমার মনে হয় আপনার টেস্ট নষ্ট হয়ে গেছে, একটুও চিনি নেই এখানে। দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ভাগ্যিস আমি টেস্টটা করলাম, না হলে বলতো আবার বানিয়ে নিয়ে আসতে। নিশি চলে যাবার সময় নিশান মুচকি হাসি দেয়। এটাই চেয়েছিল সে, আবার জ্বালাবে নিশিকে। তাই কিছুক্ষণ পর আবার ডাকলো। স্যার ডেকেছেন আমাকে? এই নাও, এই ফাইলটা চেক করো। স্যার এটা কালকেই করেছি। এমন সময় রকি এসে নক করে। স্যার আসবো? হুম স্যার এই ফাইলটা। দাও। স্যার। তা মিস নিশি, কি বলছিলাম? স্যার এই ফাইলটা কালকেই দেখেছি। 6 মাস আগের ফাইলগুলো নিয়ে আসো, সেগুলো চেক করব। রকি এই কথা শুনে ওর মাথায় একটা বুদ্ধি আসলো। সে নিশানকে বলে কেবিন থেকে চলে গেল, কিন্তু নিশি সেখানেই থেকে গেল। স্যার ফাইলগুলো কোথায় পাবো? পিয়নকে জিজ্ঞেস করো, উনি জানবেন। ওই রামছাগল স্যারটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। এই 6 মাস আগের ফাইল তার কেন লাগবে? শুধু শুধু আমাকে খাটানো ভালো লাগে না, ধুর। রুম থেকে বের হয়ে নিশি পিয়নের কাছে গেল। পিয়ন বলল সব স্টোর রুমে। নিশি নিজেই গেল ফাইলগুলো আনতে। স্টোর রুম গিয়ে খুঁজে পেতে নিশির অনেক সময় পার হয়ে গেল। তারপর সেখানে গিয়ে খুঁজতে লাগলো, কিন্তু সে ফাইলগুলো খুঁজেই পাচ্ছে না। প্রায় অনেকক্ষণ পর নিশি এখনও ফাইল নিয়ে আসেনি। তাই নিশান কেবিন থেকে বের হয়ে পিয়নের কাছে গেল। পিয়ন জানালো নিশি স্টোর রুমে, নিশান সেদিকে গেল। রকি অনেকক্ষণ ধরে স্টোর রুমের বাইরে দাঁড়ানো। সেখানে হঠাৎ নিশানের উপস্থিতি পেয়ে রকি সেখান থেকে পালিয়ে গেল। এদিকে নিশি অনেক খুঁজে না পেয়ে দেখলো একটা টুল আলমারির সামনে, আর আলমারির উপরে অনেক ফাইল। নিশি ভাবলো হয়তো বা ফাইলগুলো ওখানেই থাকতে পারে, তাই সে টুলে উঠতে লাগলো। ঠিক তখনই নিশান রুমে ঢুকলো, আর নিশির টুলও নড়তে লাগলো। কিছু বুঝতে পারার আগেই নিশি গিয়ে নিশানের উপর পড়ল। দুজনেই মাটিতে পড়ে গেল। নিশি নিশানের বুকের উপর পড়ে আছে। নিশির চুলগুলো সব ওর মুখের উপর। নিশান এক হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। দেখে নিশি ঠোঁটে উল্টে তাকিয়ে আছে। নিশি, আমার পা। নিশির কথা শুনে নিশান তাড়াতাড়ি করে উঠে নিশিকে কোলে তুলে নিল। সবার সামনে নিশিকে কোলে করে নিয়ে কেবিনে আসতে লাগলো। নিশিকে নিশানের কোলে দেখে সব স্টাফ দাঁড়িয়ে গেল। দিয়া আর রকি হাঁ করে তাকিয়ে আছে। রকি দেখে মনে মনে বলতে লাগলো, স্যার আজ রুমে না গেলে নিশি আমার কোলে থাকতো। দূর। নিশি নিশানের দিকে তাকিয়ে আছে। কেবিনে আসার পর নিশান নিশিকে বসিয়ে তাড়াতাড়ি ওর পা ধরতে যাবে, তখন নিশি নিশানের হাত ধরে ফেলল।
নিশান নিশির দিকে চোখ রাঙিয়ে তাকালে নিশি হাত ছেড়ে দিল। নিশান হাঁটু গেড়ে বসে হাঁটুতে নিশির পা রাখলো। নিশি ব্যথায় কুকড়ে ওঠে। নিশান দেখলো নিশির পা লাল হয়ে গেছে, মনে হয় পা মুচকে গেছে। নিশান কিছু না ভেবে নিশিকে আবার কোলে তুলে গাড়িতে গিয়ে বসালো। তারপর নিশির সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। পুরো গাড়িতে নিশি চুপচাপ বসেছিল, কিছু বলল না। হঠাৎ করে নিশান গাড়ি থামিয়ে নিশিকে কোলে তুলে নিল। নিশি তাকিয়ে দেখলো এটা হাসপাতাল। নিশান নিশিকে নিয়ে হাসপাতালে গেল। তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিশিকে দেখালো। ডাক্তার নিশির পা ধরলে নিশি নিশানের হাত ধরে ফেলে। কি মনে করে তাই নিশি আবার হাত ছেড়ে দিল, কিন্তু নিশান আবার নিশির হাত নিজের হাতের মুঠোয় নেয়। তারপর ডাক্তার নিশির পা দেখে ব্যান্ডেজ করে দেয়। ডাক্তার, বেশি কিছু হয়নি তো? পা ঠিক আছে তোর? বেশি কিছু হয়নি মিস্টার নিশান, আপনার স্ত্রী একদম ঠিক আছে। ডাক্তারের কথা শুনে নিশি চোখ বড় বড় করে নিশানের দিকে তাকালো। নিশানও নিশির দিকে তাকালো। নিশান নিশির এমন চাহনিতে হেসে দিল। ডাক্তার রুম থেকে বের হতে নিশান দেওয়ালে হেলান দিয়ে এক পা দেওয়ালে রেখে আর দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে নিশির দিকে তাকিয়ে থাকে। নিশি বলতে শুরু করে, আপনি ডক্টরকে কেন কিছু বললেন না? উনি মনে করলেন আমি আপনার স্ত্রী। আপনার বলা উচিত ছিল এরকম কিছু না। যাই হোক, তোমার ব্যথা এখন কমেছে? কমেছে। আপনার উচিত হয়নি এভাবে সবার সামনে আমাকে কোলে করে নিয়ে আসা। স্যার স্যার কি ভাবছেন এত? ভাবছি তোমার ওজন তো 50-এর বেশি হবে না, তাহলে তুমি টুল ভেঙে পড়লে কিভাবে? কি বললেন আপনি আমাকে? আমার ওজন 50 কেজি? হ্যাঁ, আমার তো সেরকমই মনে হলো। মোটেও না, আমার ওজন 43 কেজি, বুঝলেন আপনি? হ্যাঁ, আপনি শুকটি মাছ আমি জানি, আর এই শুকটি মাছ একটা টুলও ভেঙে ফেলেছে। ও নো। দেখুন, এটা আমার কোনো দোষ নেই। আপনি কিপটামি করে কম দামি টুল কিনেছেন, তাই আমার ওজন সামলাতে পারেনি। এটা আমার দোষ কি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। নিশান এসে আবারও নিশিকে কোলে তুলে নেয়। নিশি এতক্ষণ ব্যথার কারণে ওভাবে খেয়াল করেনি। এখন তার হার্টবিট বেড়ে যাচ্ছে। নিশানের ছোঁয়াতে তার শরীর শিউরে ওঠে। সে এক ধ্যানে নিশানের চোখের দিকে তাকিয়ে থাকে। কেমন জানি একটা ভালো লাগা আছে ওই চোখে। নিশান নিশির এভাবে চাহনি দেখে জিজ্ঞেস করে, কি দেখছেন এত? কিছু না। আচ্ছা, তুমি দেখেছো আমি তোমাকে এই নিয়ে কয়বার কোলে নিলাম? 3 বার। ধন্যবাদ দাও একটা। কি? কি মানে? এখানে দোষ আপনার টুলের, আর আমি আপনাকে বলিনি যে আমাকে কোলে তুলুন। ও আচ্ছা, তাহলে ফেলে দেই। দেখুন, আমি ব্যথা পাবো, কিন্তু পরে আপনারই ক্ষতি হবে। কাজ আটকে থাকবে আপনার। তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি রিকোয়েস্ট করছো? 2টা। আচ্ছা। নিশি নিশানের সেই হাসির দিকে তাকিয়ে থাকে। আসলে এই হাসিটা অনেক সুন্দর। এই প্রথম জিসান ছাড়া অন্য কারো হাসি নিশির কাছে এত ভালো লাগলো। নিশান কোলে করেই নিশিকে হাসপাতাল থেকে বের করে আনে। হাসপাতালে সবাই ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সবার এমন তাকানোতে নিশি অনেকটা লজ্জা পায়। সে নিশানের বুকে মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু নিশি নিজেই জানে না সে এরকমটা কেন করছে। নিশান নিশিকে গাড়িতে বসিয়ে তার সিট বেল্ট বেঁধে দেয়। তারপর নিশিকে বাসায় নিয়ে আসে। নিশান গাড়ি থেকে নেমে নিশিকে কোলে নিতে গেলে সে না করে, কারণ মা বাবা দেখলে কি ভাববে। নিশান তাই নিশিকে হাত ধরেই তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। বাড়ির কলিং বেলের আওয়াজ শুনে নিশির মা ফারহানা বেগম এসে দরজা খুলেন। দরজার ওপাশে নিজের মেয়েকে এভাবে দেখে ফারহানা বেগম অস্থির হয়ে পড়েন। নিশান নিশির হাত এখনো শক্ত করে ধরে আছে। কি হয়েছে ওর? নিশি, তোর কি হয়েছে? এমন অবস্থা কেন তোর? আরে মা, চিল, বেশি কিছু না, শুধু একটু পা মচকে গেছে, আর কিছু না। ভেতরে আসতে দাও। আয় আয়, ভেতরে আয়। নিশান নিশিকে ভেতরে নিয়ে যায়। তারপর একটা সোফায় নিশিকে বসায়। তুমি কে বাবা? মা, উনি আমার অফিসের বস। উনি আমাকে হসপিটালে নিয়ে গিয়ে আমার পা ব্যান্ডেজ করিয়ে দেন। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমার মেয়ে এত বড় বিপদ থেকে রক্ষা পেল। এটা আমার দায়িত্ব ছিল আন্টি, আর কিছু? তবুও বাবা, সবাই এমন ভাবে না। আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। আন্টি, আপনি ব্যস্ত হবেন না, আর এখন আমাকে যেতে হবে, আমার মিটিং আছে। অন্য দিন হবে এইসব। আচ্ছা আন্টি, আমি এখন আসি। অফিস ছুটির পর রাস্তা দিয়ে যাবার সময় রকিকে একটা গাড়ি এসে খুব জোরে ধাক্কা মারে। রকি ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। মানুষ সব এসে জড়ো হয়ে যায় রকির সামনে। সে খুব খারাপভাবে আহত হয়। গাড়িটা কিছু দূর এসে থেমে যায়। গাড়ির গ্লাস নামিয়ে নিশান গাড়ি থেকে
রকের সেই রক্তাক্ত দেহ দেখতে থাকে। আমার জান পাখির ক্ষতি করে তুই কিভাবে শান্তিতে থাকবি? প্রথম ভুল, তাই প্রাণে মারলাম না, কিন্তু পরের বার তোকে আর বাঁচতে দেব না। নিশান গাড়ি নিয়ে চলে যায়। পরদিন সকালে নিশির মন খারাপ। আজ শুক্রবার ছুটির দিন, অথচ সে আজ বাইরে যেতে পারবে না। জিসানকে কথা দিয়েছিল আজ তাদের সাথে ঘুরতে যাবে সে, কিন্তু এখন আর তার সম্ভব না। হঠাৎ করে কেউ নিশির গলা জড়িয়ে ধরে। কে রে নিশি পাগলি? নিশি গলা শুনে বুঝতে পারে এটা আরিফা। সে পেছন ফিরে তাকিয়ে দেখে আরিফা হাসি মুখে জড়িয়ে ধরে আরিফাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে হাসি মুখ কালো হয়ে যায় যখন সে রোদ্দুর আর মেহেদি ছাড়া আর কাউকে দেখতে পায় না। তার মানে কি জিসান আসেনি? দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জিসান বলে, কাকে খুঁজছিস তুই? তুই এসছিস? আরস আমার বেস্ট ফ্রেন্ড অসুস্থ, আমি তাকে দেখতে আসবো না? আমি ভেবেছিলাম তুই আসবি না। এমনটা কি হতে পারে? নিশি জবাবে মুচকি হাসে। বইন, আমরাও আসছি, এখানেও একটু দেখ। আরে ইয়ার কি বলছিস তোরা এইসব? এই তোরা থাম। তা তোর পা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। সরি ইয়ার, আজ তোদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল আমার, কিন্তু তা তোর পায়ের এই অবস্থা হলো কি করে? নিশি সব বলল, কিন্তু নিশানের গায়ে পড়ার আর তার কোলে নেওয়ার কথা বলল না, কারণ জিসান ভুল বুঝতে পারে। দেখে শুনে কাজ করতে পারিস না? চোখ কোথায় থাকে সব সময় আপনার? থার বলতে? এই তোরা থামবি? আর তোকে কি বললাম? আরে চিল দোস্ত, তেমন কিছু হয়নি, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। তোর চিল রাখ, এরপর থেকে দেখে শুনে হাঁটবি। তোদের রাগারাগি বন্ধ হলে এবার একটু আড্ডা দেই আমরা। রাতে একজোড়া চোখ বসে বসে দেখে যাচ্ছে ঘুমন্ত নিশিকে, তার জান পাখিকে। কোনো রকম বাধা ছাড়া জান পাখির মুখটা দেখতে ইচ্ছে করে সব সময়। কি আছে এই মায়াভরা মুখে, তা দেখলেই তার সব ক্লান্তি চলে যায়। কি আছে ওই মায়াভরা চোখে, যা তার আজীবন ধরে দেখতে ইচ্ছে করে? কি আছে তার সেই পাগল করা চুলের ঘ্রাণে, যা তাকে নেশা ধরিয়ে দেয়? জান পাখির এই দুষ্ট মাখা মনটা মনে করিয়ে দেয় নিশানকে সেই 2 বছর আগের কথা, সেই বর্ষণের কথা, সেই প্রথম তাকে দেখার কথা, তার চুলের ঘ্রাণে নিজেকে পাগল করার কথা। সব কিছুই ছিল কি সুন্দর, কি মধুময় স্মৃতি। শুধু একটা ঘটনা তার জীবন থেকে নিয়ে গেল তার জান পাখিকে। যেই ছেলেটা প্রত্যেকটি দিন তার এই জান পাখিকে একবার দেখার জন্য অস্থির হয়ে যেত, তার সেই জান পাখিকে ঘৃণা করে চলে যাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যার মাসুল তাকে আজও দিতে হচ্ছে। সে জানে তার জান পাখি তাকে ভালোবাসবে না, মেনে নিবে না তাকে, কিন্তু সে কি করবে? এই জান পাখিকে তার দরকার। পারেনি তাকে ভুলতে সে। 2 বছর ব্যর্থ চেষ্টা করেছে সে, তারপর আবার সেই জান পাখির কাছেই এসেছে সে। সম্ভব না তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা চিন্তা করা। অসম্ভব ভালোবাসে জান পাখিকে সে। শুধু তার জান পাখি এখন তার চাই। এই জন্য আজীবন তাকে ঘৃণা করলেও তার সমস্যা নেই, কিন্তু এটা তো তার জান পাখি হয়ে থাকবে, এটাই তার জন্য অনেক কিছু। কি করবে তাকে ছাড়া সে? তাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার জন্য মৃত্যুর সমান। এসব ভাবতে ভাবতে চোখের কোণে এসে জল জমে। আলতো করে একটা ভালোবাসার পরশ বসিয়ে দেয় জান পাখির কপালে, আর বলতে থাকে, অসম্ভব ভালোবাসি তোমাকে জান পাখি। জানি না তুমি বুঝবে কিনা, আর না আমি বোঝাতে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতে পারছি না। যাই হোক না, তোমার আমার হয়ে থাকতে হবে। এভাবে কয়েকদিন কেটে গেল। নিশি এখন পুরোপুরিভাবে সুস্থ। আজকে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে নিশি। জর্জেটের একটা হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে, তার সাথে জর্জেটের হলুদ রঙের ওড়না কুচি করে গলায় নেয়। হঠাৎ করে সেদিনের কথা মনে পড়ে যায়, তাই আবার সেই ওড়না শরীরে ছড়িয়ে দেয়। চুলগুলো মাঝে সিঁথি করে, কানে হলুদ স্টোন বসানো কানের দুল, হলুদ রঙের রেশমি চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা রঙের পিঙ্ক লিপস্টিক। শেষ তার সাজ। গলায় আইডি কার্ড ঝুলিয়ে একটা সাইড ব্যাগ নিয়ে চলে যায় অফিসে। স্কুটি চালিয়ে অফিসে আসে নিশি। নিশান নিজের ক্যাবিনের বাইরে থেকে দেখে নিশিকে। হলুদ পরি লাগছে তার জান পাখিকে আজকে। তাকে দেখেই যেন অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। 2 চোখ ভরে দেখছে তার জান পাখিকে। কি আছে তার মাঝে যা তাকে এত বেকুল করে? নিশি অফিসে ঢুকেই সবার সাথে দেখা করে। দিয়া এসে তাকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? পায়ের ব্যথা কমেছে তোর? হ্যাঁ কমেছে, তুই কেমন আছিস? ভালো। তা আজকে তোকে পুরো হলুদ পরি লাগছে জানিস? তাই? হ্যাঁ, তোকে আজকে মিষ্টি হলুদ পরি লাগছে। তা তো বুঝলাম, কিন্তু একজনকে আজ দেখছি না কেন?
তুই কি রকির কথা বলছিস? হ্যাঁ, কোথায় সে? বেচারা এখন হসপিটালে। কি? হ্যাঁ, যেদিন তোর অ্যাক্সিডেন্ট হলো সেদিন ওরও অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার বলেছে 6 মাস বেড রেস্ট থাকতে। কি বলিস? এসব হলো কি করে? একটা গাড়ি ধাক্কা মেরেছিল, তারপর মারাত্মকভাবে আহত হয়েছে রকি। পরে তাকে হসপিটালে নেওয়া হয়। খুব খারাপভাবে গাড়িটা মেরেছিল। যে মেরেছিল মনে হয় অনেক রেগেছিল তার উপর। হাত হতে পারে। এমন সময় নিশানের ডাক এলো। নিশি চুপচাপ নিশানের রুমে যেতে লাগলো। নিশান একটা ফাইল কলম নিয়ে ঘাটাঘাটি করছিল। কলমটা হাত থেকে দরজার পিছনে পড়ে যায়। নিশান কলমটা ওঠাতে গেলে নিশি রুমে আসে। নিশান নিশির পেছনেই ছিল। নিশি রুমে নিশানকে না পেয়ে বিড়বিড় করতে থাকে। ব্যাপার কি? রাম ছাগলটা আমাকে আসতে বলে নিজেই উধাও হয়ে গেল। আজব তো। আমি এখানে মিস নিশি। নিশি নিশানের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে। নিশি পিছনে ফিরায় নিশির লম্বা চুলগুলো নিশানের মুখে বাড়ি খায়। সরি স্যার। নিশান নিশির চুলের ঘ্রাণ তাকে পাগল করে দেয়। সে এক ধ্যানে সেই ঘ্রাণ নিতে থাকে। স্যার। দেখে চলতে পারো না? সরি স্যার, কিন্তু আপনি দরজার পেছনে কি করছেন? লুকোচুরি খেলছেন নাকি? কিন্তু কার সাথে খেলছেন? তোমার সাথে খেলছি। কি? ইডিয়েট। মানে? আর ইডিয়েট কলম পড়ে গিয়েছিল, সেটা তুলছিলাম। ও আচ্ছা, কিন্তু কলম এখানে পড়লো কিভাবে? আরেকবার ফেলে দেখাবো? না থাক স্যার, আমি তো এভাবেই জিজ্ঞেস করেছিলাম। তাহলে এবার কাজ করেন, যদি আপনার প্রশ্ন শেষ হয়ে থাকে তো। জি স্যার। ওই যে টেবিলে ফাইল রাখা আছে, চেক করুন ওগুলো। আর হ্যাঁ, কিছুক্ষণ পর একটা মিটিং আছে আমাদের, তা আপনি আমার সাথে যাবেন, মনে থাকবে? ওকে স্যার। তা পা কেমন আছে এখন? হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। কিছুক্ষণ পর নিশি আর নিশান বের হয় মিটিংয়ের জন্য। মিটিংটা ছিল অন্য কোম্পানিতে। নিশান নিশির জন্য গাড়ির দরজা খুলে দিয়ে। উঠুন আপনি। স্যার, আপনি আমাকে আপনি বলছেন কেন? তুমি এত প্রশ্ন করো কেন? নিশি বুঝতে পারে নিশান রেগে আছে, তাই সে কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। এরপর নিশান গাড়িতে ওঠে। গাড়িতে কিছুক্ষণ বসে নিশান নিশির দিকে আগায়। নিশি নিশানের আগানো দেখে চোখ বন্ধ করে দেয়। তার হার্টবিট বেড়ে যায়। নিশান নিশির অনেক কাছে চলে আসে। তারপর ওর সিট বেল্ট বেঁধে দেয়। নিশি এখনও চোখ বন্ধ করে আছে। নিশানের নিঃশ্বাস নিশির উপর পড়তে থাকে। নিশির শরীর এবার শিউরে ওঠে। বাতাস এসে নিশির চুলগুলো মুখের উপর গিয়ে পড়ে। নিশান হাত দিয়ে নিশির চুলগুলো সরিয়ে কানে গুজে দেয়। তারপর ফিসফিসিয়ে নিশির কানে কানে বলতে থাকে, গাড়িতে উঠে সিট বেল্টটা বাঁধো না কেন? আমার আশায় থাকো না, বেয়াদব মেয়ে। আপনাকে কে বলে প্রতিবার আমার সিট বেল্ট বেঁধে দিতে? মুখে মুখে তর্ক করছো? আমি তর্ক করি না, যা সত্যি তাই বলি। সত্যবাদী চলে এসেছে। এই আপনি আমার সাথে মেয়েদের মতো ঝগড়া করেন কেন? হোয়াট? কথায় কথায় আমার সাথে ঝগড়া করেন। আচ্ছা, এটা কি জরুরি? বেশি কথা বলো তুমি। নিশান আর নিশি চলে যায় মিটিংয়ে। মিটিং শেষ করে আসতে আসতে লাঞ্চ টাইম হয়ে যায়। নিশি পেটে হাত দিয়ে বসে থাকে, কারণ তার খুব খিদে পেয়েছে। নিশান তা বুঝতে পেরেও বসে আছে, কারণ নিশি তাকে কিছু বলেনি। সে চায় নিশি তাকে কিছু বলুক। এদিকে নিশি নিশানের 14 গোষ্ঠী উদ্ধার করে। হাতি, গন্ডার, শয়তান, নাইজেরিয়ান শিয়াল, লেজ কাটা ব্যাং, বিলাতি ইঁদুর, কালো বাদুর, রাম ছাগল স্যার আমাকে এখনো বসিয়ে রেখেছে। বুঝতে পারছে না কিছু। আমার খিদে লেগেছে। কতক্ষণ বসিয়ে রাখবে এভাবে? আমার জিজ্ঞেসও করছে না কিছু খাবো কিনা। উনি জিজ্ঞেস না করলে আমি কিভাবে বলবো ওনাকে? নিশি বিড়বিড় করেই যাচ্ছে। নিশান নিশির এমন বিড়বিড় করে কথা বলায় বুঝতে পারছে নিশি নিশানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নিশান মুচকি হেসে নিশির দিকে তাকিয়ে আছে। কিছু হয়েছে তোমার? কিছু না শালা রাম ছাগল। জিজ্ঞেস কর খিদে লেগেছে কিনা। তাহলে এইভাবে বসে আছো কেন? এমনি। কেন? আপনার কোনো সমস্যা? না, আমার সমস্যা হতে যাবে কেন? তা খিদে লেগেছে তোমার? আমার কিন্তু অনেক খিদে লেগেছে, তাই আর কি জিজ্ঞেস করছি। খেতে যাব। কেন? আমি না বলে কি খেতে যাবেন না? যাবো তো। মানে? তোমার খিদে না লাগলে আমি কি করতে পারি বলো? আমার লেগেছে, তাই আমি তো খেতে যাবই। ও, তো যান। তুই যাবি? রাক্ষস না তুই? তুই যাবি না তো কে যাবে বল, রাম ছাগল একটা। আচ্ছা। নিশান একটা রেস্টুরেন্টে গাড়ি থামায়। নিজে নেমে তারপর নিশিকে গিয়ে গাড়ির দরজা খুলে বলে, বের হও। আমি কেন বের হব? খিদে লেগেছে তো আপনার। আমি জানি তুমি খাবে না,
কিন্তু তাই বলে তুমি তো আর এখানে বসে থাকতে পারো না, তাই বের হও এখন। আমাকে দেখিয়ে দেখে খাওয়াবে, কিন্তু আমাকে খেতে দেবে না। আল্লাহ, এটা কেমন বিচার?